আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আমি দেশি মুরগির মাংস রান্না রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। এটা আমি কিছু কিছু মশলা এমন ব্যবহার করব যেটা খুব বেশি রিচ হবে না, অথচ মজার স্বাস্থ্যকর রান্নাটা হবে। তো যেই মশলাগুলো এখানে ব্যবহার করব একটু দেখে নিন। রান্নাটা একটু অন্য পদ্ধতিতে আমি করব, আর খুব কম সময়ে কিভাবে মাংসটা সেদ্ধ হয়ে যাবে, কারণ দেশি মুরগির মাংস রান্না করতে গেলে সেদ্ধ হতে অনেকটা সময় লাগে। তো যে মশলাগুলো দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেগুলো এতে আমি ব্যবহার করব। দেখে নিন কিভাবে আমি বানাচ্ছি। এটা দেশি মুরগি, দেখতে পাচ্ছেন, ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এটা আদা রসুন বাটা, এটা আমার আগে থেকে নুন সর্ষের তেল মাখানো রাখা ছিল। এটা কাঁচা লঙ্কা বাটা দিলাম, আর এখানে 1 চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম, আর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ একটু কম হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো 1 চামচ দিচ্ছি, এটা গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ দিলাম, আর এটা জিরে গুঁড়ো। আর এটা গরম মশলা, এতে আছে জায়ফল, জয়িত্রী আর এলাচ, লবঙ্গ, দারচিনি একসঙ্গে গুঁড়ো করা। এই মশলাটা দিলে মাংসটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এটা হচ্ছে টক দই, ফ্যাটানো টক দই 100 গ্রাম দিলাম, আর অল্প পরিমাণ চিনি আর সর্ষের তেল দিয়েছি কিছুটা, দিয়ে এটা ম্যারিনেট করে আমি 1 ঘন্টার মতো রেখে দেবো। এই 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিলে এখানে মাংসটা যখন রান্না করব তখন ভেতরটাও খুব টেস্ট হবে এবং খুব কম সময়ে সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি সর্ষের তেল নিয়েছি 50 গ্রাম, আর এটা গোটা গরম মশলা ফোড়ন দিলাম, আর 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিলাম। এখানে তেজপাতাটাও দিয়ে দিলাম এখানে। আর হাই ফ্লেমে 5-7 মিনিট পেঁয়াজটা একটু নেড়ে হাফ লাল করে নেব। তারপরে এখানে যে 1 ঘন্টা আমি ম্যারিনেট করেছিলাম চিকেনটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটা আমি হাই ফ্লেমেই রান্নাটা করব। ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, 5-7 মিনিট কষিয়ে নিতে হবে। অনেকে মনে করে যে হয়তো মুরগির মাংস বা যে কোনো মাংস রান্না করতে গেলে অনেক বেশি তেল মশলা ব্যবহার করলে তাহলে সেটা অনেক বেশি টেস্ট হয়, কিন্তু এটা ভুল ধারণা। এখন মানুষের শরীরে নানা রকম সমস্যা হয়, অনেকেরই তেল মশলা সহ্য হয় না। সেক্ষেত্রে অল্প মশলা দিয়েও এইভাবে দেশি মুরগি বা যে কোনো মাংসের রান্না খুব টেস্টফুল বানানো যায়। কালার দেখতে ভালো হলেই যে সেটা টেস্ট হবে তার কোনো মানে নেই। এইটা আমি ধনে গুঁড়ো যে ঢাকা দিয়ে আমি 25-30 মিনিট হাই ফ্লেমে মাংসটা রান্না করে নিয়েছিলাম প্রথমে, দেখলেন। তারপরে এখানে একটু কষিয়ে আমি এই ধনে গুঁড়োটা দিলাম। ধনে গুঁড়ো দিয়ে এখানে মেন টিপস হচ্ছে এবার অনবরত মাংসটাকে কষতে হবে। এখানে হাই ফ্লেমে রেখে যখন একদম একটু কষিয়ে আসবে, তলাটা যাতে ধরে না যায়, তখন লো ফ্লেমে রেখে কষাবো। আর এখানে যে আমি পানিটা ব্যবহার করেছি, আমি গরম পানি দিয়েছি। গরম পানি দিলে মাংস রান্নাটা অনেক বেশি টেস্ট হয়। আর এটা যত বেশি কষানো হবে, কষাতে কষাতে কালারটা চেঞ্জ হবে। মশলার জন্য কিন্তু কালারটা আসেনি। যত বেশি কষানো হবে তত বেশি কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, দেখতে খুব ভালো লাগবে। আর মশলাটা আমি আন্দাজ মতো যেমন খাই দিয়েছি। আর যারা অনেক বেশি মশলা খায় একটু বেশি বেশি দেবেন। তবে এরকম হালকা মশলাতেও এই মাংস রান্নাটা অনেক বেশি টেস্ট হয়, খেতে খুবই ভালো লাগে। তো আপনারা এইভাবে বানাবেন। এমনি যে পোলট্রি মুরগির যে চিকেন হয়, সেই চিকেনও এইভাবে রান্না করা হয়, তবে সেটা আরও কম সময়ে রান্না হয়ে যায়, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। আর এটা একটু সেদ্ধ হতে সময় লাগে। এটা মোট রান্না করতে আমার 45 মিনিট 50 মিনিট মতো সময় লেগেছে। এইভাবে কষতে কষতে যখন একদম তেল ছেড়ে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে, তারপরে আমি অল্প একটু পানি দিয়ে আর শেষে আর একটু চিনি ছড়িয়ে দেবো। চিনি দিয়ে তারপরে আমি এটা ঢাকা দেবো। যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি, টক দই যে কোনো রান্নায় দিলে অবশ্যই একটু চিনি দিতে হবে, কারণ ওই টকটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলে তাতে স্বাদটা ঠিকঠাক আসে। তো আপনারা এইভাবে বানাবেন, আশা করছি ভালো লাগবে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।